আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো বাইবেল। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ হিসাবে পরিচিত এই বইটি আসলে কে লিখেছে? এটি কি সরাসরি আল্লাহর নাজিলকৃত কিতাব, নাকি এতে মানুষের হস্তক্ষেপ রয়েছে? অনেকের মনে এই প্রশ্ন জাগে, কিন্তু সঠিক উত্তরটা সবসময় পরিষ্কার থাকে না। আজকের এই আলোচনায় আমরা বিশেষজ্ঞদের মতামত এবং ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে বাইবেলের প্রকৃত রূপটি জানার চেষ্টা করব। প্রথমেই জানতে হবে, বাইবেল শব্দটি মূলত গ্রিক শব্দ বিবলস থেকে এসেছে, যার অর্থ হলো বই বা গ্রন্থ। কিন্তু মজার বিষয় হলো, বাইবেল আসলে একজনের লেখা একটা বই নয়। খ্রিস্টান ধর্মতাত্ত্বিক এবং ইতিহাসবিদরা স্পষ্টভাবে বলেন, বাইবেল বিভিন্ন সময়ে বিভিন্ন লোক দ্বারা রচিত একটি সংকলন। এটি অনেকগুলো ছোট ছোট বইয়ের মিশ্রণ। বিশেষ করে নিউ টেস্টামেন্ট এবং নতুন নিয়মের অংশটিতে আমরা চারটি সুপরিচিত গসপেল বা ইনজিলের কথা শুনি: মথি, মার্ক, লুক এবং যোহনের নামানুসারে। অর্থাৎ এগুলো মূলত ঈসা আলাইহিস সালামের জীবনী বা শিক্ষা নিয়ে বিভিন্ন ব্যক্তির লেখা বিবরণী। তাই এক কথায় বলা যায়, বর্তমান বাইবেল কোনো একক ঐশ্বরিক গ্রন্থ নয়, বরং এটি বিভিন্ন মানুষের লেখার সমাহার। এখন প্রশ্ন হলো, এই বইয়ের ভেতরে কি কি আছে? বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি বড় মিশ্রণ। এখানে আল্লাহর বাণী বা ওহীর কিছু অংশ অবশ্যই রয়েছে, পাশাপাশি নবী রাসূলের শিক্ষা এবং সেই সময়কার ঐতিহাসিক ঘটনাবলীর বিবরণও এতে জায়গা পেয়েছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে যে সময়ের পরিক্রমায় এই গ্রন্থে মানুষের তৈরি কিছু অংশ ঢুকে পড়েছে। এমনকি কিছু অংশে মানবিক দুর্বলতা এবং বিতর্কিত বিষয়বস্তু স্থান পেয়েছে, যা কোনো পবিত্র গ্রন্থের জন্য কাম্য নয়। অর্থাৎ বর্তমান বাইবেল মূল সত্য এবং পরবর্তীতে সংযোজিত মানুষের লেখার এক জটিল মিশ্রণ। তাই পুরো বইটিকে অক্ষরে অক্ষরে আল্লাহর কথা বলে মেনে নেওয়াটা যৌক্তিক নয়। এবার আসি ইসলামী দৃষ্টিভঙ্গিতে। পবিত্র কুরআন আমাদের স্পষ্টভাবে জানিয়েছে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করেছিলেন। আমরা মুসলিমরা সেই মূল ইনজিলের ওপর ঈমান রাখি, কিন্তু কুরআন এও সংকেত দেয় যে সময়ের সাথে সাথে আসমানি কিতাবগুলোতে মানুষের পরিবর্তন এসেছে। তাই বর্তমান বাইবেল এবং সেই মূল ইনজিলের মধ্যে পার্থক্য করা জরুরি। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামের মুখ থেকে নিঃসৃত যেসব সত্য বাণী ছিল তা আল্লাহর পক্ষ থেকে ছিল, কিন্তু বর্তমানে হাতে পাওয়া বাইবেলের সব অংশ সেই মূল ইনজিলের প্রতিফলন নয়। এতে অনেক অংশই পরবর্তীতে লেখকদের মতামত হিসেবে যুক্ত হয়েছে। পরিশেষে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা পুরো বাইবেলকে বর্তমান রূপে পবিত্র গ্রন্থ হিসেবে মেনে নেই না, কারণ এতে মানুষের লেখা এবং বিতর্কিত অংশের উপস্থিত স্পষ্ট। তবে ঈসা আলাইহিস সালাম এর শিক্ষা এবং যেসব অংশ আল্লাহর তাওহীদের সাথে সাংঘর্ষিক নয়, সেগুলোকে আমরা সম্মান করি এবং মেনে নেই। সত্যটা হলো, আসল ইনজিল ছিল আল্লাহর বাণী, কিন্তু বর্তমান বাইবেল হলো ইতিহাস ও মানুষের লেখার মিশ্রণ। সত্য জানা এবং সঠিক ঈমানের জন্য এই পার্থক্যটা বুঝে নেওয়া খুব জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।